রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় একলব্যর মা হঠাৎ ঘুম থেকে উঠে একলব্যকে চিৎকার করে ডাকতে থাকে। অন্যদিকে বসু কুটিরে সকলে টিভিতে একলব্যর বিরুদ্ধে অয়নের বলা কথাগুলো শুনছিল। অয়ন সাংবাদিকদের জানায় যে একলব্য ড্রাগ পাচারকারীদের সাথে যুক্ত ছিল এবং সে কারণে এই ঘটনা ঘটে। টিভিতে এই সংবাদ শুনে সার্থক রেগে গিয়ে তার বাবাকে বলে, দেখলে কি বললো ওরা, আমরা এতদিন জানতাম একলব্য কিডন্যাপ হয়েছে, আর এখন শুনছি সে ড্রাগ পাচারকারীদের সাথে যুক্ত এবং তাদের হয়ে কাজ করছে। ময়না বলে, হতে পারে এতগুলো টাকার ব্যাপার। বৃন্দা মন্তব্য করে, আমার তো বিশ্বাস হচ্ছে না, একলব্য এমন কাজ করতে পারে না, হয়তো টাকার লোভ সামলাতে পারিনি। তখন রাঙা বলে, তোরা সবাই চুপ কর, আমি বিশ্বাস করি না, অরুণবাবু এসব করতে পারে না, ওকে ফাঁসানো হচ্ছে। এরপর আহিরি সেখানে এসে রাঙার সাথে একমত হয় এবং বলে, আমিও বিশ্বাস করি না একলব্য এসব করতে পারে। আহিরির মুখে এইসব কথা শুনে বৃন্দা মনে মনে ভাবে, এক মেয়ে হয়েছে, একলব্য তো ওকে ছেড়ে রাঙাকে বিয়ে করেছে, আর এখন সে রাঙার সাথে তাল মিলাচ্ছে। আমি তোর মতিগতি কিছুই বুঝতে পারি না। এরপর একলব্যর মা এসে কান্নাকাটি শুরু করে এবং রাঙা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি ঠিকই অরুণবাবুকে ফিরিয়ে আনবো, তুই চিন্তা করিস না, ওই দুই মেয়েকে আমি ছাড়বো না। আমাদের বাড়ির উপর নজর রাখা লোকদের পুলিশ ধরেছে, আর তারা এই দুই মেয়ের কথা স্বীকার করেছে। আমি শুধু একবার ওদের হাতে পাই, তীর দিয়ে ফালা করে দেব। নবরণ বলে, তুই একটু শান্ত হ, এসব করে তুই ওদের সাথে পারবি না। তখন সার্থক বলে, শুধুমাত্র মায়ের একটা ভুলের জন্য আজ আমাদের এই অবস্থা। একলব্য যদি রাঙাকে বিয়ে না করতো তাহলে এসব কিছু হতো না। এসব কথা শুনে রাঙা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সন্ত্রাসী দলে দুই বোনকে দেখানো হয়। চার্লি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, আর তার বোন রাঙার মতো ছদ্মবেশ ধারণ করছিল। চার্লি তার বোনকে জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো, এরকম করে কেন সাজছ? চার্লির বোন বলে, আজ বড় একটা ব্যাংক ডাকাতি হবে, তোর পায়ে যে তীর মেরেছে আমি তাকে ছাড়বো না, এর হিসাব তাকে দিতেই হবে। অন্যদিকে রুমে একলব্য বন্দী ছিল, সে দুই বোনের সব কথা শুনে বলে, এরমটা করবেন না, রাঙা একটা নিরীহ মেয়ে, তার কোনো দোষ নেই, ওকে বিপদে ফেলবেন না, তার সামনে ভবিষ্যৎ আছে, ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে, দয়া করে ওর ক্ষতি করবেন না, যা করার আমার সাথে করুন, আমাকে শাস্তি দিন। তখন চার্লির বোন একলব্যর কাছে গিয়ে বলে, তোমার বউ আমার বোনের পায়ে রক্ত জড়িয়েছে, ও তো অনেক কষ্ট পেয়েছে, এর দাম তো তাকে দিতেই হবে। চার্লি তার বোনকে সতর্ক করে বলে, দিদি যা করবে সাবধানে করো, এটা অনেকটা রিস্কি হয়ে যাবে। কিন্তু চার্লির বোন বলে, কিছু হবে না। এরপর সে আবার একলব্যর কাছে গিয়ে রাঙার কণ্ঠ নকল করে বলে, তুই থাক রে অরুণ বাবু, আমি তোর বউকে ফাঁসিয়ে আসছি। এসব কথা শুনে একলব্য নিরুপায় হয়ে কাঁদতে থাকে। অন্যদিকে রাঙাকে দেখা যায় সে একলব্যর ছবি নিয়ে কাঁদছে এবং বলছে, আমি তোকে ঠিক রক্ষা করবো অরুণ বাবু, তুই চিন্তা করিস না। তখন অদিতি এসে রাঙাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করে, তুই এসব কি করছিস? রাঙা বলে, ঘরটা অগোছালো হয়ে গেছে তাই গুছাচ্ছি, আর তুই পিসিমণিকে বলিস আজকে সব রান্না আমি করবো। এরপর সত্যজিৎ এসে রাঙাকে বলে, আমরা অয়নকে ধরে এনেছি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমি যাচ্ছি। রাঙা বলে, আমি যাবো তোর সাথে, কিন্তু অদিতি তাকে বাধা দিয়ে বলে, তোর যেতে হবে না, সত্যজিৎ স্যার যাচ্ছেন, যা করার উনিই করবেন। তখন রাঙা বলে, আমার বিশ্বাস অরুণবাবু নয়, যা করার অয়নই করেছে, সে ওই দুই মেয়ের সাথে হাত মিলিয়েছে। রাঙা এবং সত্যজিৎ যখন কথা বলছিল তখন দরজার বাইরে থেকে আহির এবং বৃন্দা সব শুনতে পায়। বৃন্দা আহিরিকে বলে, অয়ন তো তোমার বন্ধু, সে কি তোমাকে পাওয়ার জন্য একলব্যকে ফাঁসিয়ে দেয়নি তো? পরবর্তীতে সে সন্ত্রাসীদের দেখা যায় ব্যাংক ডাকাতির জন্য ব্যাংকের সামনে গিয়ে দাঁড়াতে। চার্লির বোন তার সাথে থাকা গুন্ডাদের বলে, খুব সাবধানে কাজটা করতে হবে, কেউ মুখোশ খুলবে না, আজ সবার নজর থাকবে রাঙামতির উপর। এরপর সে রাঙার মুখোশ পরে গাড়ি থেকে নেমে যায়। অন্যদিকে একলব্যকে দেখা যায় সে রাঙাকে বাঁচানোর জন্য পালানোর রাস্তা খুঁজছে। সে একটি জানালা দেখতে পায় এবং তার কপাটটা খুলে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করে। হঠাৎ সে চার্লির রুমে একটি আওয়াজ শুনতে পায়। তখন সে চার্লিকে বলে, তোমার কি কিছু হয়েছে? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সহযোগিতা করতে পারি, এই সময় আমি তোমার বন্ধু হিসেবে পাশে থাকতে পারি। তোমার বোন তো তোমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। চার্লি রেগে গিয়ে বলে, আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আর তুমি আমার দিদি সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। শেষ দৃশ্যে দেখা যায় একলব্য বন্ধ করে জানালা খোলার জন্য কিছু খুঁজছিল। হঠাৎ সে মেঝেতে একটা পেরেক দেখতে পায় এবং সে সেটা তুলে নেয়। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।